নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা নিয়ে বড় একটা আপডেট। কারণ রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটা নির্দেশিকা এই ৩ সংক্রান্ত ভাতার জন্য কিন্তু জারি করা হয়েছে। সেখানে ভাতার পরিমাণটা বলে দেওয়া হয়েছে এবং এরই পাশাপাশি নতুন বেশ কিছু শর্ত জানানো হয়েছে, যে শর্তগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি টাকা পাবেন, আদারওয়াইজ টাকা না পাওয়ার সম্ভাবনা প্রবল বেশি আছে। দেখুন, এই সমস্ত ভাতাগুলো যদি কথা বলি, অনেকে ভাববেন যে হঠাৎ করে এই ভিডিওটা এই চ্যানেলে কেন। তার পেছনে কারণ আছে। কারণ আমরা এই চ্যানেলটা আমাদের জিও পলিটিক্সের চ্যানেল। তো ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর যত আপডেট আসে আমরা আপনাদের সামনে দিয়ে থাকি। কয়েকদিন ধরে দেখছি যে মানে বার্ধক্য ভাতা নিয়ে প্রচুর কমেন্ট আসছে যে আপনি একটা ভিডিও করে দিন, একটু গুছিয়ে বলে দিন, যেভাবে আপনি গুছিয়ে বলেন সেভাবে গুছিয়ে বলে দিন। তো আমি ভাবলাম যে চলুন আপনাদের জন্য একটা কমপ্লিট ভিডিও করে দিচ্ছি এবং আমি 100% শিওর আছি যে এই ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না, গ্যারেন্টি সহকারে বলছি। তাই সকলকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের আপডেট পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে যদি মনে হয় হ্যাঁ মানে অথেন্টিক ইনফরমেশন পেয়েছেন, তার লাইক আর একটা শেয়ার করে দেবেন। দেখুন কি হয়েছে বিষয়টা আমি আপনাদের বলে দিই। বিষয়টা হচ্ছে, দেখুন, আগে সরকারের সময় যদি আমরা দেখি, তো এই সমস্ত ভাতায় কত টাকা পাওয়া যেত? ১,০০০ টাকা পাওয়া যেত, তাই তো? ১,০০০ টাকা যখন ভাতা দেওয়া হয়েছিল, নতুন সরকার যখন আসলো, নতুন নির্দেশিকা জারি হলো, তখন বলা হলো যে ১,০০০ টাকা দেওয়া হতো, তো চলো আমি আরও ৫০০ টাকা বাড়িয়ে দিচ্ছি। তো তখন কি করা হলো, আরও ৫০০ টাকা বাড়িয়ে দিল। তাহলে ১,০০০ প্লাস ৫০০, তাহলে ১৫০০ টাকা হয়ে গেল। তবে এই সুবিধা পেতে হলে আপনাকে কয়েকটা শর্ত মানতে হবে এবং এই শর্তটা হচ্ছে টোটাল ৯টা শর্ত আছে। এই ৯টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। দেখুন, সবার প্রথমে যদি আমি শর্ত 1-এ যাই, কন্ডিশন কি বলছে খুব ভালোভাবে দেখুন। বার্ধক্য ভাতা, ঠিক আছে, এর বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে। কত বলা হয়েছে? যে ন্যূনতম ৬০ বছর। আপনার যদি ৫৯ বছর বয়স হয়ে যায় তবুও কিন্তু আপনি ভাতার টাকা পাবেন না। ৬০ বছর হতে হবে বা ৬০ বছর প্লাস হতে হবে, তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন। অপরদিকে প্রতিবন্ধী ভাতায় বলা হয়েছে যে ন্যূনতম বয়স হতে হবে ৫৫ বছর, ঠিক আছে। মানে ৫৪ বছর হলেও পাবেন না, আবার ৫৬ বছর হলে পেয়ে যাবেন। তো মাথায় রাখার চেষ্টা করুন, ন্যূনতম বয়স প্রতিবন্ধী ভাতায় ৫৫ এবং বার্ধক্য ভাতায় ৬০ বলে দেওয়া আছে। এরই পাশাপাশি দেখুন খুব ভালোভাবে, আমি যেটা বললাম আপনাদের সেটাই লিখে দেওয়া আছে। এবং অনেকে প্রশ্ন করছেন যে আমার জন্ম তারিখ আমার জানা নেই, তাহলে কি হবে? ৬০ বছর বয়স তো বলে দিয়েছে, কিন্তু আমার জন্ম তারিখ জানা নেই। যদি আপনার জন্ম তারিখ জানা না থাকে তাহলে এই নির্দেশিকায় স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে 1 জুলাই হিসাবে আপনার জন্ম তারিখ কিন্তু কাউন্ট করা হবে, 1 জুলাই হিসাবে। অনেকে বলবে আমার জন্মের মাসটা জানা নেই, তাহলে কি হবে? তাহলে ১৬ তারিখ হিসাবে কিন্তু সেই জন্মদিন হিসাবে কিন্তু কাউন্ট করা হবে। এটাও কিন্তু এই ধরনের নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। এবং এরই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ সরি আরও একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়ে দিই আপনাদেরকে, যে এই তথ্যের ভিত্তিতে আপনার বয়স গণনা করা হবে, ঠিক আছে। এবং যদি বয়স নির্ধারণের সময় দেখা যায় যে আপনার ৬০ বছর বয়স হচ্ছে না, তাহলে কিন্তু আপনি বার্ধক্য ভাতা পাবেন না। আর এই গণনার সময় যদি দেখা যায় যে আপনার ৫৫ বছর বয়স হচ্ছে না, তাহলে আপনি কিন্তু প্রতিবন্ধী ভাতাও পাবেন না, ঠিক আছে। এবার আবেদনের কিছু শর্ত আছে। কি কি শর্ত আছে দেখুন, এই শর্তগুলো কিন্তু আপনাকে মানতে হবে, ঠিক আছে। এই শর্তগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম শর্ত হচ্ছে যে রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে, সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি অন্য কোনো রাজ্য থেকে উঠে এসে এখানে বসেছেন, আপনি আবেদন করবেন, তাহলে কিন্তু আপনার আবেদন কিন্তু হবে না। এই জিনিসটা কিন্তু আপনি সবার প্রথমে মাথার মধ্যে ঢুকিয়ে নেন, যে অন্য রাজ্য থেকে এসে আবেদন করা যাবে না। আপনাকে পশ্চিমবঙ্গের একটা স্থানীয় বাসিন্দা হতে হবে, পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। মাথায় রাখার চেষ্টা করেন। ন্যূনতম দেখা বলেছে অন্তত টানা ১০ বছর বসবাস যে করেছেন আপনি, তার একটা প্রমাণ দিতে হবে, ঠিক আছে, টানা ১০ বছর। ঠিক আছে, ক্লিয়ার হলো জায়গাটা। এছাড়া কি কি তথ্য দিতে হবে আপনাকে? দেখুন,
আধার কার্ডের ছবি লাগবে, আপনার আধার কার্ডে প্রমাণ দিতে হবে এবং ভোটার কার্ড, ঠিক আছে, ভোটার কার্ডে প্রমাণপত্র দিতে হবে এবং ব্যাংকের যে পাসবইটা আছে না, সে পাসবই প্রথম পাতার জেরক্স দিতে হবে, ঠিক আছে, জেরক্স কপি দিতে হবে, সেটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার প্রশ্ন হয়ে যায় যে নতুন পেনশন কবে থেকে কার্যকর হবে। দেখুন, রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী নতুন পেনশনের ব্যবস্থা 1 অগস্ট 2026 থেকে কিন্তু কার্যকর হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে এবং যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পৌঁছে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু সরকার মাথায় রাখার চেষ্টা করবেন, কাউকে আপনার হাতের টাকা দেবে না, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা দেবে। আর এর জন্য দরকার কি আছে, এর জন্য দরকার আছে ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে। দেখুন, ডিবিটি লিঙ্ক কিন্তু করা বাধ্যতামূলক, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে, যেটা বললাম আমি আপনাদেরকে যে সরকার আপনার হাতে টাকা দেবে না, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। অর্থাৎ ডিবিটি লিঙ্ক কিন্তু দরকার, মাথায় রাখার চেষ্টা করবেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কি হবে, অনেকের প্রশ্ন, ঠিক আছে, না থাকলে কি হবে। দেখুন, ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার পেমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। তাই যা এই প্রকল্পের আওতায় বর্তমানে টাকা কিন্তু সরকার হাতে দেবে না, ব্যাংকে দেবে, অতএব আপনি ডিবিটি লিঙ্কটা করে নেওয়া ভীষণ জরুরি। এবার প্রশ্ন হচ্ছে, আপনি বার্ধক্য ভাতার যে টাকাটা, তাহলে স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন, আমি বলে দিই। এইটাই স্ক্রিনশট নিয়ে নিন, এটা আগে স্ক্রিনশট নিয়ে নিন আপনারা, ঠিক আছে, তারপর আমি মার্ক করে দিচ্ছি। প্রথমে গুগলে যান, আপনি মোবাইল থেকেই করতে পারবেন, যদি অ্যান্ড্রয়েড মোবাইল আছে বা নাতিদের জিজ্ঞেস করুন যে অ্যান্ড্রয়েড মোবাইল সকলেই আছে নিশ্চয়ই, বা ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে আরও ভালো, ঠিক আছে, অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আরও ভালো। গুগলে যান, সরাসরি গুগলে চলে যান এবং ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি এই অপশনটা ক্লিক করুন, এই ওয়েবসাইট কিনুন, ঠিক আছে। তারপরে সোশ্যাল সিকিউরিটি অপশানে যান, এই সোশ্যাল সিকিউরিটি অপশানের পর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অপশানে যাবেন, ঠিক আছে, ওয়েবসাইটে চলে যান, ঠিক আছে। সেখানে গিয়ে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন অপশানে যেতে হবে আপনাকে, সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর সিটিজেন পোর্টালে ক্লিক করুন, তারপরে নিজের ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলায় বাস করছেন সেটা দিন, ঠিক আছে। স্কিমের সঙ্গে যে আপনি যখন আবেদন করেছিলেন সেখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিন, বা আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে দিন, ঠিক আছে। তারপর নিচে দেবেন একটা ক্যাপচার অপশান আছে, সবার আলাদা আলাদা, এই ক্যাপচার অপশানে আপনার যা যা টেক্সট দেবে সেটাকে পুট করতে হবে, তারপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি ভ্যারিফিকেশন হয়ে গেলে লগ ইন করে নিন, ঠিক আছে, এবং আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সেখানেই কিন্তু দেখতে পাবেন। এবার স্ট্যাটাসে কি কি দেখাতে পারে, ঠিক আছে, দুটো জিনিস দেখাতে পারে স্ট্যাটাসে, ঠিক আছে। দেখুন, দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাপ্রুভড, যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখায় তাহলে বুঝবেন যে আপনার আবেদনটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। আর যদি দেখায় পেমেন্ট নট ইনিশিয়েটেড, ঠিক আছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই, পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কিছুদিনের মধ্যে, ঠিক আছে। এবার অনেকে প্রশ্ন হচ্ছে, অনেকে জানতে চাইছেন যে নতুন আবেদনের জন্য, ঠিক আছে, কি মানে গুরুত্বপূর্ণ খবর আছে। দেখুন, অনেকেই জানতে চাইছেন যে নতুন আবেদন এখন করা যাবে কিনা। বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে এখন কোনো আবেদন সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনো প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন যে জনকল্যাণমূলক যে শিবিরগুলো হচ্ছে অফলাইনে, আবেদন হলে আবেদন করতে পারবে নিশ্চয়ই, ঠিক আছে, সরকার জানিয়ে দেবে এবং ভবিষ্যতে অনলাইন আবেদন চালু হবে, ও আর যখন হবে আমরা অতি অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। এই জন্য বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং সমস্ত বিষয়টা যা যা আলোচনা হলো যদি আমরা একটা জায়গায় নিয়ে চলে আসি জিস্টের আকারে, তাহলে দেখতে পাবেন এখানে যে ভাতার পরিমাণ 1000 থেকে 1500 টাকা, বার্ধক্য ভাতায় হলো 60 বছর বয়স, প্রতিবন্ধী ভাতায় হচ্ছে 55 বছর বয়স, জন্ম তারিখ 1 জুলাই থেকে গণ্য হবে, জন্ম মাস না জানা থাকলে 16 তারিখ থেকে গণ্য হবে, পশ্চিমবঙ্গে 10 বছর বাসিন্দা হতে হবে, ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং 1 অগস্ট 2026 থেকে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো গুরুত্বপূর্ণ একটা আপডেট পেলেন। এবার যদি আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন এসে থাকে না, তাহলে অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আশা করছি এই ভিডিওটা দেখে আপনি অনেকটা উপকৃত হয়েছেন এবং ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে থাকে অন্তরে হাত দিয়ে, বুকে হাত দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, এবং সকলকে জানিয়ে দিন যে এই ধরনের আপডেট পেতে হলে অতি অবশ্যই এই চ্যানেলটাতে আসতে হবে। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্রেকিং আপডেট নিয়ে।